পরবর্তী যেটা রুল সেটা হচ্ছে কারি আরি চারি বা হচ্ছে কি কারি চারি আরি কখন দীর্ঘ ইকার দিয়ে বসে স্যার, কখন হ্রস্ব ইকার দিয়ে বসে। আসসালামু আলাইকুম, বাংলা সম্ভারে আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। পরবর্তী যেটা রুল সেটা হচ্ছে কারি আরি চারি বা হচ্ছে কি কারি চারি আরি কখন দীর্ঘ ইকার দিয়ে বসে স্যার, কখন হ্রস্ব ইকার দিয়ে বসে। একটু ভালোভাবে লক্ষ্য করেন, মনে রাখবেন যখন ব্যক্তি বুঝাবে, কি বুঝাবে? ব্যক্তি। যখন কি বুঝাবে? ব্যক্তি বোঝাবে, তখন সেটাতে দীর্ঘ ইকার। কারি আরি চারি, কারি আরি চারিতে কি বা কারি চারি আরিতে কি ব্যক্তি বোঝালে দীর্ঘ ইকার। আর যখন অব্যক্তি, ব্যক্তি ছাড়া বাকি সকল ক্ষেত্রে, ব্যক্তি ছাড়া বাকি সকল ক্ষেত্রে কি কারি আরি চারিতে হ্রস্ব ইকার। কারি আরি চারিতে কি হ্রস্ব ইকার। কারি আরি চারিতে ব্যক্তি বোঝালে দীর্ঘ ইকার, কারি আরি চারিতে মানে অব্যক্তি বোঝালে কি হ্রস্ব ইকার। যেমন দেখেন এই যে হচ্ছে কি যে পথচারী, পথচারী, এই পথচারী কি ব্যক্তি বোঝায় না বস্তু বোঝায়? অব্যক্তি বোঝায়। ব্যক্তি বোঝায় নিঃসন্দেহে, তার কারণে কি এখানে দীর্ঘ ইকার, এখানে কি দীর্ঘ ইকার। কিন্তু দেখেন যদি আমরা লিখি সরকারি, 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 এই সরকারি বানানে কি ব্যক্তি বোঝায় না অব্যক্তি কিছু বোঝায়? তাই সরকারি, তরকারি, তরকারি, ঠিক আছে। এই যে এইগুলো, তারপরে দেখেন আমরা আরো কিছু উদাহরণ দেখতে পারি। এখানে হচ্ছে কি যে আরো কিছু উদাহরণ দেখতে পারি, সেটা হচ্ছে কি যে পথচারী, তারপরে দেখেন সমন্বয়কারী, সমন্বয়, সমন্বয়কারী, তারপরে হচ্ছে কি যে আমরা দরকারি লিখতে পারি, দরকারি। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি কারি আরি চারি, কারি চারি আরি, কারি চারি আরি, ঠিক আছে। তারপরে আমরা আরো লিখতে পারি উপকারী, উপকারী, এটা নিঃসন্দেহে ব্যক্তি হয়, তার কারণে কি দীর্ঘই। তো কারি আরি চারির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, যদি ব্যক্তি বোঝাই তাহলে সেটাতে কি দীর্ঘ ইকার বসে, আর যদি মানে অব্যক্তি বোঝাই তাহলে সেটা কি হ্রস্ব ইকার। বাংলা সম্ভারের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।